নিখাদ বিস্ময়ে আমি প্রায় ছেলেটাকে জিজ্ঞেস করতাম, তোমাকেও কেউ ভালো না বেসে পারে? সে হাসত। ছেলেটা নিয়ম করে তার হৃদয় ভাঙার কেচ্ছা শোনাতো আমায়। কি সুনিপুণ হাতে জনৈক ভদ্র মহিলা তার প্রেমিক হৃদয়টাকে ভেঙে চুরমার করে দিয়েছিল, ইত্যাদি। আমি তার সব কথাই ভারী মনোযোগ দিয়ে শুনতাম। খুব ভালোবাসতাম তো, তাই বোধহয়। তার পুরনো দুঃখ, নতুন ব্যর্থতা, সমসাময়িক দোটানা এবং হঠাৎ হঠাৎ মাথাচাড়া দিয়ে ওঠা পাগলামি, প্রতিটা কথাই আমায় বাধ্য করত নতুন করে তার প্রেমে পড়তে। তবুও সে ঘুরিয়ে ফিরিয়ে আমায় একটি নারীর কথা বলত, একটি নারী, যে নারী আমি নই, যে নারীকে সে বরং ভালোবেসেছে, ভালোবেসে নিঃস্ব হয়ে গেছে, যে নারীকে নিয়ে সে জীবন কাটাতে চেয়েছিল, এমন একটি নারী, যে আমি নই, যে কখনোই আমি হব না। আমি সব শুনতাম, কখনো অন্যমনস্ক হয়ে, কখনো খুব বিরক্ত হয়ে, কখনো বা ভীষণ কান্না চেপে রেখে। সে বলতো, আমি খুব সাবধানে চোখের জল মুছতাম, যাতে সে না বোঝে, যাতে সে না জানে। আর ভাবতাম, এমন পুরুষকে যে নারী ভালোবাসতে পারেনি, সে কি এই ধুলো ভরা মর্তের কেউ, নাকি দেবী? তাকে আমি পাইনি, নতুন করে তা বলার অপেক্ষা বোধ করি রাখি। তাকে আমি পাইনি তেমন করেই, যেমন করে সে পাইনি সেই নারীটিকে। ইদানিং একটি চমৎকার পুরুষকে আমি তার গল্প খুব শোনাচ্ছি। কি করে সে আমায় ভালোবাসেনি, কি করে আমি তাকে ভালোবেসে নিঃস্ব হয়ে গেছি, কি করে তাকে একবার ছুঁয়ে দেখবার আশায় আমি তপস্যা করে গেছি রাতের পর রাত। কি করে, কি আশ্চর্য, আজকাল সেই চমৎকার পুরুষটিও নিখাদ বিস্ময়ে আমায় শোধোয়, তোমাকেও কেউ ভালো না বেসে পারে? আমি মুচকি হাসি।